সেই ফেসিবাদী চক্র জুলাইয়ের শুরু থেকেই এখনও সক্রিয় এবং মেহের আফরোজ শাওন সহ কতিপয় ফেসিবাদী চক্রের দোসরদের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি, যার মধ্য দিয়ে জুলাইয়ের যত ফ্রন্ট আছে, জুলাইয়ের যত শক্তি আছে, জুলাইয়ের সাথে সম্পৃক্ত যত ছাত্র জনতা, সাংবাদিক, পেশাজীবী মানুষজন আছেন, প্রত্যেকেই কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। এবং আমরা মনে করি জুলাই সবার, জুলাই জনগণের, জুলাই বাংলাদেশের জনগণের মুক্তির সনদ এবং বাংলাদেশের জনগণ জুলাইয়ের মধ্য দিয়ে নতুন পরিবর্তনের, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। তো এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখ্য সংগঠক, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব জনাব সার্জিস আলম। উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এবং ফরিদপুর অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব নিজামুদ্দিন। উপস্থিত আছেন কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক জনাব আতাউল্লাহ। উপস্থিত আছেন রাজশাহী অঞ্চলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ভাই। উপস্থিত আছেন চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন ভাই। উপস্থিত আছেন কেন্দ্রীয় সদস্যবৃন্দ এবং গণ অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ মাহিন সরকার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জনাব মাহিন সরকার এবং প্রিয় সাংবাদিক উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থান যে প্রেক্ষাপটে সংগঠিত হয়েছিল, সেই প্রেক্ষাপট আমাদের সকলেরই কম বেশি জানা এবং সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষজন এই গণ অভ্যুত্থানে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জন্যে একটা আকাঙ্ক্ষিত মুক্তির স্বাদ আমরা পেয়েছিলাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং জুলাইয়ের শুরু থেকে আমরা দেখছি যে ফেসিবাদী চক্র জুলাই আনতে বাধ্য করেছে জনগণকে, সেই ফেসিবাদী চক্র জুলাইয়ের শুরু থেকেই এখনও সক্রিয় এবং মেহের আফরোজ শাওন সহ কতিপয় ফেসিবাদী চক্রের দোসরদের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি, যার মধ্য দিয়ে জুলাইয়ের যত ফ্রন্ট আছে, জুলাইয়ের যত শক্তি আছে, জুলাইয়ের সাথে সম্পৃক্ত যত ছাত্র জনতা, সাংবাদিক, পেশাজীবী মানুষজন আছেন, প্রত্যেকেই কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। এবং আমরা মনে করি জুলাই সবার, জুলাই জনগণের, জুলাই বাংলাদেশের জনগণের মুক্তির সনদ এবং বাংলাদেশের জনগণ জুলাইয়ের মধ্য দিয়ে নতুন পরিবর্তনের, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। সেই আকাঙ্ক্ষার আলোকেই মূলত আমরা জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচি অংশগ্রহণ করেছি। আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা সম্পৃক্ত করেছি। প্রথমত, আমরা সারা বাংলাদেশে উপজেলা জুড়ে পদযাত্রা করব, যে বিষয়ে আপনারা বিস্তারিত জানবেন জনাব সার্জিস আলমের কাছ থেকে। দ্বিতীয়ত, আমরা জুলাইয়ে সম্পৃক্ত সকল স্টেকহোল্ডারের কথা শুনবো নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, পাবলিক ইউনিভার্সিটি, কৃষক, শ্রমিক, প্রবাসী, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সহ যত ধরনের স্টেক হোল্ডার আছে, সকল স্টেক হোল্ডারের কথা আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের নানা কর্মসূচির মধ্য দিয়ে তাদের কথা আমরা শুনব। এবং ফাইনালি আমরা এই গণ অভ্যুত্থানের 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই একটি বিজয় কনসার্টের মধ্য দিয়ে আমরা এই গণ অভ্যুত্থানকে উদযাপন করব। 1400 শহীদের রক্তের উপর দিয়ে যে গণ অভ্যুত্থান এসেছে, যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থান এসেছে, এই গণ অভ্যুত্থানকে পালনে জাতীয় নাগরিক পার্টি এই 3 ধরনের বেসিক্যালি প্রোগ্রামগুলো ঘোষণা করেছে। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, উপজেলা ভিত্তিক পদযাত্রা, সমস্ত জুলাইয়ের সমস্ত স্টেকহোল্ডারকে সম্পৃক্ত করে নানা ধরনের কর্মসূচি এবং সর্বোপরি একটি কনসার্টের মধ্য দিয়ে জনগণের কাছে বিজয়ের যে আনন্দ, সেই অনুভূতি আবারও নিজেদের মধ্যে শেয়ার করা। এছাড়াও 3রা আগস্ট, 34শে জুলাই ঐতিহাসিক এক দফার দিন, যেদিন গণ অভ্যুত্থানে এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম, সেই এক দফার দিন আমরা বড় কর্মসূচি পালন করার দিকে এগুচ্ছি। আপনাদেরকে আরও আপডেট করবো ইনশাআল্লাহ।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। এবং চেঞ্জই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা যাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। সকলকে শুভেচ্ছা।
চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয় এই কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। একটি জনপ্রিয়